আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। সবুজ প্রকৃতির মাঝে হেঁটে চললাম। চতুর্দিকে শুধু ধান আর ধান। সবুজ প্রকৃতির মাঝে এক টুকরো বাংলাদেশ। মাশাআল্লাহ, আল্লাহর অশেষ নিয়ামত, আল্লাহর অশেষ রহমতের ফসল। আল্লাহর রহমতে অনেক সুন্দর লাগছে। আমাদের চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ২ নং বাকিলা ইউনিয়নের সন্না গ্রামের বিলের মাঝখানে আছি। দেখুন, খুব সুন্দর লাগছে। শুধু বিল আর বিল, শুধু ধান আর ধান। ওই যে দূর আকাশ একটি তাল গাছ দেখা যাচ্ছে। ধান ক্ষেত, মাত্র ধানের ছড়া বের হয়েছে। এই যে এটা হলো আমাদের ধান ক্ষেত। আমার ভাতিজারা, সেজু ভাইয়ের ছেলেরা ধান খেতটা করেছে। এটা হলো এই পাশে হলো আমার সেজু ভাইয়ের অংশ, ওই দক্ষিণ পাশের অংশটা হলো আমার। এই যে আমার ভাতিজারা ধান খেতে পানি দিচ্ছে, ডিপ টিউবওয়েলের পানি, ডিপ মেশিনের পানি। এই অংশ, এই যেখান থেকে এই অংশ আমার, এদিকে দক্ষিণের এই অংশটুকু আমার। যে ছোটো ছোটো ধান যেগুলো, এগুলো অন্য মানুষের। যে দূরে দেখা যাচ্ছে ডিপ মেশিন। এই যে ডিপ টিউবওয়েলের পানি সেচ প্রকল্প, ভাতিজারা তারা 3 জনে মিলে ডিপ টিউবওয়েল দিয়েছে। এই যে ধান খেতে আমাদের, এটা শুধু ধান আর ধান। মাশাআল্লাহ, আল্লাহর অশেষ নিয়ামত, খুব সুন্দর হয়েছে। হলো ডিপ টিউবওয়েল, এই যে তাকে ডিপ মেশিন বলা হয়। যাচ্ছি, আমাদের জায়গা এখানে। এগুলো আমাদের হলো পাট ক্ষেত। বিলের সবুজের মাঝে হাঁটতে ভালোই লাগছে। একদিকে ধান ক্ষেত, আরেকদিকে পাট ক্ষেত, ভালোই লাগছে। এই ক্ষেতের ধান বেশি একটা সুবিধা হয়নি। পাট গাছের মাঝে মাঝে পোকা ধরেছে। এই যে পোকা আক্রমণে এই যে ছিদ্র হয়ে গেছে পাতা, বিভিন্ন রকমের পোকার আক্রমণে এই যে পাট খাতের পাতার ছিদ্র খেয়ে ফেলছে, সবুজ কচি অংশ খেয়ে ফেলে পোকার আক্রমণে সব শেষ করে ফেলছে পোকা। ক্ষেত, এটার সেম অবস্থা, বুঝি পোকা খেয়ে ফেলেছে সবুজ কচি অংশ, এই পোকার আক্রমণে ধ্বংস করে ফেলছে। দেখুন, এটা হলো ধনিয়া। এই যে ধনিয়ার ফুল ফুটেছে, এই যে ধনিয়া, এই যে ধনিয়া গাছ। এই হলো ভেন্ডি ক্ষেত, ভেন্ডি চাষ করা হয়েছে, কত সুন্দর লাগছে দেখুন। এই যে
ফুল ফুটেছে, ভেন্ডি ফুল। আর এই যে একটা ভেন্ডি সাথে আছে, দেখুন কত সুন্দর লাগছে। প্রকৃতির নিয়মেই বেড়ে উঠছে, ফুল ফুটছে, ফল ধরেছে, আবার পর্যায়ক্রমে কৃষক সেটা কেটে নিয়ে বাজারে বিক্রি করছে। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ কত সুন্দর, খুব ভালো লাগছে, শুধু ক্ষেত আর ক্ষেত। এই যে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এই যে ভেন্ডি ধরেছে, দেখেন কয়টা, একটা দুটা তিনটা চারটা, চারটা ভেন্ডির মধ্যে দুটা ভেন্ডি হয়েছে, আর একটা ফুল, আর একটা ফুল, এই যে আরও তিনটা ফুল এখানে আছে। এই যে প্রত্যেকটা গাছের মধ্যে দেখেন কি সুন্দর, আল্লাহর নিয়ামতে সব উঠে আছে, ফল ধরেছে। ঢাকা শহরে আমরা টমেটো কিনতে গেলে 20 টাকা 30 টাকার নিচে পাওয়া যায় না। আর এখন দেখেন কৃষকের ক্ষেতে শেষ দিকে এসে দেখেন টমেটো ক্ষেতের মধ্যে অনায়াসে পড়ে রয়েছে, কিন্তু কৃষক সেটা সংগ্রহ করছে না, জমির মধ্যেই পুষে পুষে শেষ হয়ে যাচ্ছে। দেখেন এই বাজারে বিক্রি করতে পারতেছে না, দাম নাই, কেউ কিনতেছে না, কম বেশ সবারই হয়েছে। অথচ আমাদের ঢাকা সহ অন্যান্য ডিস্ট্রিক্টে দেখেন এক একটা কেজি টমেটো 30 টাকার নিচে পাওয়া যায় না সহজে। অথচ গ্রামে কৃষকরা কোনো মূল্যই পাচ্ছে না, সব পচে যাচ্ছে। দেখেন সারা জমির মধ্যে পড়ে আছে। এই যে আমার বাতিজা তুহিন মিয়া চলে আসছে টমেটো উঠানোর জন্য। দেখেন দেখেন আমরা ঢাকা শহরে একটা পাতাকপি এবছর 20 টাকা 30 টাকা 40 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আর এখন দেখেন আমার বড় ভাইয়ের ক্ষেতে পাতাকপি উঠায় নাই, পুষে পুষে জমিতেই ধ্বংস হয়েছে। দেখেন দেখেন তারপর বিক্রি হচ্ছে না, গ্রামে কৃষকরা মূল্য পায় না, এই জন্য এই সবজি আর সে উঠায় নাই তারা পাতাকপি। দেখেন সাথে সাথে পাতাকপি নষ্ট হচ্ছে, শুধু কৃষকরা বিক্রির অভাবে ভালো মূল্য পাবে না দেখে বাজারজাত করতে পারে নাই, জমিতেই সেটা পুষে নষ্ট হচ্ছে। দেখুন এই যে অবাধে সেটা নষ্ট হয়ে গেল। এই যে কোনোভাবে কোনো মূল্য পায় না পাতাকপির, অথচ আমরা ঢাকা শহরে কিনতে পাই না, কিনতে গেল অনেক টাকা। কৃষকেরা অথচ কোনো মূল্যই পায় না। দেখুন দেখুন আমার ছোটো ভাইয়ের টমেটো ক্ষেত দেখেন, এই যে জমিতে পুচে পুচে নষ্ট হচ্ছে। এই যে দেখছেন, এই যে টাকা বিক্রি করার অভাবে ভালো দাম পায় না বিদায় কৃষকরা সেগুলা সংগ্রহ করতেছে না, বিক্রি করতে পারতেছে না, সেজন্য খেতেই মানে জমিতেই নষ্ট হচ্ছে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন অবস্থাটা, এই যে গাছেই সেগুলা রয়ে গেছে এখন। আসো তুমি, তোমার সাক্ষাৎকার নেই। এই যে গাছ, কত সুন্দর সুন্দর টমেটো জমির মধ্যে বিক্রির অভাবে পচে পচে যাচ্ছে। আছে দেখেন, এই যে এই যে পাতাকপি, এই যে পাতাকপি দেখছেন, পাতাকপি নষ্ট হয়ে যাচ্ছে। এই যে পাতাকপি, এই যে দেখেন বিক্রির অভাবে খেতেই রয়ে গেছে, কৃষকরা ভালো মূল্য পাচ্ছে না। এই দেখেন এই অবস্থা। বাবু এদিকে আসো, তোমার নাম কি? বলো, নাম বলো, বলো বলো, আমি তুহিন, বলো। ওই দেখো, এই যে আরেকটা ক্ষেত টমেটো জমিতেই নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন বিক্রি হচ্ছে না, বিক্রির অভাবে এই যে ভালো দাম পাবে না দেখে কৃষক রাগ করে এই টমেটো নিচ্ছে না, খেতেই ফুচে নষ্ট হচ্ছে। দেখেন শতে শতে টমেটো গাছ, আর মনে মনে টমেটো ধরে রয়েছে গাছের মধ্যে। দেখেন এই যে দেখেন বাংলার কৃষক মাটি ও মানুষের দেশ বাংলাদেশ, সুজলা সুফলা শস্য শ্যামল বাংলাদেশে
আজকে মূল্যের অভাবে দেখেন, বিক্রির অভাবে জমিতেই টমেটোগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। এই হলো আমাদের বাংলাদেশ। হ্যাঁ, কৃষকরা এত ঘাম যারা পরিশ্রম করে তারা ফসল ফলাচ্ছে, অথচ প্রকৃত দাম পাচ্ছে না। হ্যাঁ, গ্রামের অবস্থা এই, কিন্তু টাউনে এই ফসল যখন টাউনে ভাড়া দিয়ে ট্রাক বোঝাই করে নেওয়া হয় তখন অনেক দাম, কিনতে গেলে অনেক দাম, অথচ কৃষকরা ভালো দাম পাচ্ছে না। 5 গুণ 6 গুণ দাম দিয়ে টাউনের মানুষ, শহরের মানুষ কিনতে হয়। দেখেন এই অবস্থা। দেখেন কত সুন্দর টমেটো ধরে আছে, আল্লাহর নিয়ামত। দেখেন হাজার হাজার টমেটো গাছের মধ্যে ঝুলে আছে, শুকিয়ে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। মরিচ ক্ষেত দেখেন, মরিচ কি সুন্দর করে ধরে আছে, মরিচ আল্লাহ, লাল, সবুজ, ইয়েলো, বেগুনি, বিভিন্ন কালারের মরিচ হয়ে আছে। দেখেন কত সুন্দর, আল্লাহ দেখতে কত সুন্দর লাগছে অপরূপ দৃষ্টিতে। দেখেন 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 কত ভালো লাগছে। এ হলো আমাদের জমি, বিশেষ এটা আমার অংশ, বর্গা দেওয়া হয়েছে। দেখেন কত সুন্দর করে ফসল ফলেছে। এখানে এটা হলো ভুট্টা ক্ষেত। এই যে দেখেন ভুট্টা চারা ধরেছে, এই যে ভুট্টার চারা দেখেন কত সুন্দর, আল্লাহ। এই যে ভুট্টা গাছ, এই যে ভুট্টার ফলন হয়েছে, আর এই যে উপরে ফুল ফুটেছে। এই যে প্রত্যেকটা গাছে দেখেন ভুট্টা, এক একটা করে ভুট্টা ধরে আছে। ভুট্টার ছড়া বলা হয়। কত সুন্দর, আল্লাহ, এত ভালো লাগতেছে যে অপরূপ দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছা করতেছে। সবুজ আর সবুজ, আল্লাহ শেষ নিয়ামত। আল্লাহ প্রাকৃতিকভাবেই বেড়ে উঠেছে কৃষকের পরিচর্যায়। এই যে দেখেন, তো আমার জমিতে বর্গা দেওয়া হয়েছে, তারা করছে। আমাদের একটা জমি, এখানে ভেন্ডি চাষ করা হয়েছে, এটাও বর্গা দেওয়া হয়েছে। এই যে কত সুন্দর করে ফুল ফুটেছে, আল্লাহর অশেষ নিয়ামত। এই যে এই অংশটুকু আমাদের। এই টমেটো ধরে আছে, এই গাছ অলরেডি মরে গেছে, কিন্তু টমেটো ঝুলছে গাছে। এই হলো আমাদের ভাতিজা তুহিন, সেই মাত্র একটা কুমড়া নিজে হাতে গাছ থেকে কাটলো। কুমড়াটা আধা ফাঁকা হয়েছে, প্রায় 1.5 কেজির মতো হবে। এই যে আরেকটা আমার ছোটো ভাই, ও এই যে কাটলো, কেটে দিল। এই যে করবে কে, আর না, আমি ভিডিও করতে এলো। এটা আমাদের পুকুরের ম্যাক্সিমাম অংশ আমাদের। এই যে আমার ছোটো ভাই, ও পরিষ্কার করতেছে। এই যে গাছ, আমাদের গাছ ভেঙে নিচে পড়ে গেল। এই যে গত 22 সালে আসছিলাম আমরা, এসে কচুরি বানা পেলে মাছ ধরছিলাম, কিন্তু বেশি ভালো মাছ পাই নাই, অল্প কিছু মাছ পেয়েছিলাম এটা থেকে। এবার তো ভয়েই নামতে ইচ্ছা করতেছে না, যেহেতু কচুরি বানা নেই, সাপ টাপ থাকতে পারে। কত সুন্দর একটা কুমড়া ধরে আছে গাছের মধ্যে। তাল বেগুন ওই যে নিজ হাতে ছিললাম, এই যে একটা, আর এই যে আরেকটা নিলাম। আর এই যে কুমড়া ধরে আছে, মিষ্টি কুমড়া, এই যে কত সুন্দর। এই যে আরেকটা বেগুন, এই যে 3টা। এই যে এখানে ধরে আছে আরেকটা, এই যে কাটা আছে।
সিম গাছ, এগুলো এখনো সিম গাছ আছে, যে লাউ, কুমড়া গাছ, কুমড়া লাগা, আরে এগুলো এই যেটা মাশাআল্লাহ শেষ নেই আমাদের। এই ওই যে দেখেন দূরে বক, এই যে বাবা বক পাখি, অনেকগুলো বক পাখি। একটা নষ্ট হয়েছে। এই হলো সোলা বুট গাছ। এই যে দেখেন কি সুন্দর ফলন ধরে আছে গাছের গোড়ার মধ্যে। যে ওই যে আমরা যে বুট খাই, সোলা বুট খাই, এই যে এই সেই সোলা বুট দেখেন কিভাবে ঝুলে আছে গাছের মধ্যে, মাশাআল্লাহ। হ্যাঁ এই যে দেখেন সোলা বুট ধরে আছে, ওই যে প্রত্যেকটা গাছে এই যে কি সুন্দর। এই যে এগুলো সোলা বুট, আমরা যেটা বাজার থেকে রমজানের সময় বিশেষ করে খাওয়া হয়। এই যে আমার ছোটো ভাইয়ের খেতেটা সে লাগাইছে, পরীক্ষা দিনভাবে লাগাইছে, হয় কিনা দেখি সত্যি সত্যি হয়েছে। এই যে দেখেন, এই দেখেন একটার মধ্যে দুইটা বুট ধরে আছে। জি একসাথে দুইটা বুট দেখেন, এই যে একসাথে দুইটা বুট হয়েছে এই যে ভিতরে। এই যে দেখেন, এই যে কি সুন্দর দেখেন, এই যে ছোলা বুট। একবার দেখেন কত সুন্দর করে এই যে আরেকটা কুমড়া ধরে আছে, সিম ধরে আছে গাছে। এই যে আমাদের মিস্টার তুহিন সাহেব টমেটো উঠাচ্ছেন, উনি লজ্জা পাচ্ছেন টমেটো ছিটতে গিয়ে। দেখেন আমরা একটু লই না, আসলে এগুলো লোবো এখানে পাকনাগুলো সব। এই যে মাশাআল্লাহ, এই যে দেখেন টমেটো, এই যে একটা পাতা কেটে হয়তো কাঁচা দিয়ে উঠে লেছে কোথায়, ওই যে উঠেছে ওগুলা কাঁচা না, ওই যে দেখাস না। আর বাবা উড়েছে কাঁচাটি থাক না, সমস্যা কি, নিজের খানা তো চলবো কেন। হ্যাঁ এই যে টমেটোটা খেয়ে দেখি কেমন। জমি থেকে উঠানো মজা নাই।